যারা দুজন বসেছিল তাদের। তারপরে ওখান থেকে যখন আমরা শিশু বাড়িতে আসলাম ওই 114 আর 115 নম্বর বুথে, সেখানে গিয়ে দেখি সকালবেলা তখন ওইখানে অলরেডি আমাদের যখন আমি পরে গেলাম তখন দেখি মিডিয়ারাও ছিল, একটাও পোলিং এজেন্ট ছিল না। কী হয়েছে কী বৃত্তান্ত, ওরা বলছে যে না ওরা গিয়েছে এমনি। আমি প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে 12:30টার সময় উনি একটু ওয়াশরুমে গেছিলেন, আসছেন এই 5 মিনিট আগে উনি বেরিয়েছেন, তখন বাজে 2টা 5 মিনিট। আমি যখন ওদের রেজিস্টার চেক করলাম 12:30টার সময় আউট, মানে ওকে ঢুকতে দিয়ে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়েছিল। এবং 114 নম্বর পার্টের যে পোলিং এজেন্ট ছিলেন ওনাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনও ধরছে না। ওনাকে হয়তো কোনো জায়গায় কিডন্যাপ করে রাখা, আমার একটা ধারণা। আমরা তো করবো, আমরা 40-50 জনের নামে করবো, কারণ শিশু রাঙালি বেজনা যেখানে হয়েছে জিজিপিতে, মুজনাইতে আলাদা লোক ছিল, এখানেও তো 2-3 জায়গায় আমার উপর অ্যাটাক হয়েছে। রাঙালি বেজনা জিপির 114 নম্বর বুথের পোলিং এজেন্টকে পাচ্ছি না, ওনাকে গায়েব করে দেওয়া হয়েছে। কারণ পাশাপাশি 115 ছিল, 115তে আমাদের পঞ্চায়েত মেম্বারই পোলিং এজেন্ট রূপে বসেছিলেন, ওনার উপরে ওনাকে ধমকি দিয়ে ওনাকে বাড়িয়ে, এসব টিএমসি কন্টিনিউ। আমাকে যে মুজনাইয়ে আমার উপর যে অ্যাটাক করেছে এবং আমার গাড়ির উপর যে করেছে, আমার গাড়ি যারা ভাঙচুর করেছে সব টিএমসি। এবং যারা মুজনাইতে করেছিল আপনাকে বলে দিতে চাই, ওখানকার টিএমসির লিডাররা যারা আছেন তারা হচ্ছেন ওখানকার পিএফের টাকা খেয়ে কিছুদিন আগে তারা জেলে গেছিলেন, তাদের সেই গুন্ডারা কিন্তু আমার উপর অ্যাটাক করেছে। সাহু আছেন, সাহু। দেখেন আমি কোনো নিরাপত্তা আমার জন্য লাগবে না, আমাকে চাই যে বুথে ভোটিং হচ্ছে সেখানে নিরাপত্তা দিক রাজ্য সরকার, যাতে সেখানকার ভোটাররা এসে শান্তি মতন তারা ভোট দিতে পারে, আমি এটা চাই। আমার জন্য নিরাপত্তা লাগবে না। হ্যাঁ আমি ভুয়ো ভোটারের খবর পেয়েছি, 84 নম্বর পার্টে ভুয়ো ভোটার কিছু হচ্ছে, আমরা সেখানে কথা বলেছি। এখন ওরা তারা দেখি এখন এরপরে যাবো, এখন কী হয় দেখুন। এখনও আশাবাদী আছি 100% জিতবো, কারণ মানুষ টিএমসিকে কোনো সময় অ্যাকসেপ্ট করে নেয় মাদারহাটের মানুষ, কারণ এদের যে দাদাগিরি যে গুন্ডাগার্দি এটা আজকে থেকে না, যখন থেকে পশ্চিমবঙ্গে এসেছে টিএমসি কিন্তু এই মাদারহাট বিধানসভা একচেটিয়া দাদাগিরি করে গেছে। আপনারা যদি বীরপাড়ায় বলতে চাই, সেই ওই লঙ্কাপাড়া সাইড তো, এবং এখানে করতো, আজকেও দেখেন আজকেও দাদাগিরি কমে নাই। যে ক্যান্ডিডেট অ্যাটাক হতে পারে, তার গাড়ির উপরে অ্যাটাক হতে পারে, তার কার্যকর্তার উপরে অ্যাটাক হতে পারে, এখানে কি ভালো থাকতে পারবে? এর জন্য মানুষ জানে যে টিএমসি শুধু দুর্নীতি আর তারা হচ্ছে বা ধর্ষণে যারা আছে তাদের সাথে আছে, আর কিছুতে নেই। 100% আমরা করেছি এবং এফআইআর কিছু করবো, কিন্তু কিছু পরে হবে। যারা করেছে তাদের নামে হবে, এমনকি আমি তো পুলিশ প্রশাসনের উপরও করবো।